হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। আর আজকে কিন্তু একটা খুব কনফিউজিং টপিক নিয়ে আলোচনা করব, আর সেটা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি। কেন আমি এটাকে কনফিউজিং বলছি? দেখুন, এই ক্রিপ্টোকারেন্সি আমরা কিন্তু কয়েক বছর আগে থেকে কিন্তু শুনছি যে ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্টিং করা ভালো, কিন্তু তারপর আমরা কিন্তু একটা বড় ডিপ দেখেছি। মানে ক্রিপ্টোকারেন্সি নিয়ে কিন্তু অনেকের মধ্যে এই ধারণা ছিল যে ক্রিপ্টোকারেন্সি আর ফিরবে না, ক্রিপ্টোকারেন্সি পুরো শেষ হয়ে গেছে, এটা পুরোপুরি ইললিগাল। এই নিয়ে অনেক কনসেপ্ট ছিল, কিন্তু আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে আদৌ কি ক্রিপ্টোকারেন্সি লিগাল। এই ক্রিপ্টোকারেন্সিতে মানে আমরা শুনেছি ক্রিপ্টোকারেন্সি মানে বিটকয়েন এগুলো নাম শুনেছি অনেক, ইথেরিয়াম, এগুলো কিন্তু আমরা দেখেছি মানে ভ্যালুয়েশন কিন্তু অনেক হাই। এই হাই ভ্যালুয়েশন মার্কেটেও আমরা কি একটা ছোট্ট ক্যাপিটাল নিয়ে এই ট্রেডিংটা শুরু করতে পারি? আর যদি শুরুও করি, সেই প্রফিট মার্জিনটা কি আমাদের ঠিকঠাক হবে? আরেকটা জিনিস, সেটা হচ্ছে ট্যাক্স। আমাদের মধ্যে কিন্তু অনেকেই আমরা জানি যে ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করলে আমাদের সরকার থেকে অলরেডি বলে দিয়ে 30% কিন্তু এর ওপর ট্যাক্স লাগু হবে। কিন্তু ট্রেডিং করতে গেলে আমাদের কত কি লাগবে সেগুলো পুরোটা নিয়ে আমরা কিন্তু এই ভিডিওতে আলোচনা। বর্তমানে বিটকয়েনে কিন্তু অল টাইম হাইয়ে চলে এসেছে, বা ট্রেডাররা কেন ট্রেডিং ভলিউমটা এই ক্রিপ্টোকারেন্সিতে বাড়াচ্ছে সেগুলো আমরা একদম পয়েন্ট টু পয়েন্ট আমরা জানবো পুরোপুরি এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। পুরো ভিডিও দেখার পর আপনি কিন্তু বুঝে যাবেন যে ক্রিপ্টোকারেন্সি আপনার জন্য সঠিক হবে নাকি ক্রিপ্টোকারেন্সি আপনার অর্জন করা দরকার, সেটা আপনি দেখলে পুরোটা বুঝে যাবেন। চলুন শুরু করা যাক ভিডিওটি। প্রথম আমাদের পয়েন্টটি হচ্ছে, সেটা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি লিগাল অর ইললিগাল। আপনাকে এটা ভালো করে বুঝতে হবে। ডিলেমেন্সে প্রথমে একটা কথা আপনাকে বলে দিই, কয়েকদিন আগে আমাদের কিন্তু ইন্ডিয়ান সরকার আমাদের ফরেক্স ট্রেডিংকে পুরো ব্যান করেছে। কিন্তু অনেকেই ভাবছে ফরেক্স ট্রেডিং মানে কিন্তু ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং, কিন্তু এই কনসেপ্টটা কিন্তু একদমই ভুল। ক্রিপ্টোকারেন্সি আলাদা, আর সেখানে কিন্তু ফরেক্স ট্রেডিং আলাদা। ফরেক্স ট্রেডিং মানে হচ্ছে স্পট ট্রেডিং। আমরা স্পট ট্রেডিংকে কিন্তু কোনোদিনই প্রমোট করছি না, আমরা পুরোপুরি কিন্তু ক্রিপ্টো ট্রেডিং এর কথা বলছি এখানে। আর ক্রিপ্টো ট্রেডিং কিন্তু পুরোপুরি লিগাল ইন্ডিয়াতে। বেশ কিছুদিন আগে পর্যন্ত কিন্তু ক্রিপ্টো ট্রেডিংটা লিগাল ছিল না, তো আমিও সেখানে একদমই ইনভেস্টিং বা এখানে কোনো রকম আমি কিন্তু ট্রেডিং করিনি। বর্তমান দিনে যখন ইন্ডিয়া সরকার এটাকে প্রমোট করছে, হ্যাঁ বেশ কিছু জিনিসও আছে যেখানে আমি বলবো আস্তে আস্তে ধীরে ধীরে এই ভিডিওতে, তার ফলে কিন্তু এখানে আমাদের অ্যাট্রাকশন বাড়ছে। আর আমিও কিন্তু ক্রিপ্টো ট্রেডিং শুরু করে দিয়েছি। আর এই ক্রিপ্টো ট্রেডিং নিয়ে আপনাদের যদি কিছু আপডেট লাগে তাহলে আমার কিন্তু টেলিগ্রাম চ্যানেলে আপনারা জুড়ে যেতে পারেন, আর সেটার লিঙ্ক আমি নিচে দিয়ে দেবো। কিন্তু এটা কিন্তু একটা প্রাইভেট চ্যানেল হবে, আর কি করে আপনি এখানে জয়েন করবেন সেটা আমি ভিডিওর মধ্যে বলে দেবো। আমরা বুঝে নিলাম এই ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং কিন্তু ইন্ডিয়ায় এখনের জন্য লিগাল রয়েছে, তো আপনারা কিন্তু ক্রিপ্টোকারেন্সি শুরু করতে পারেন। এইবার তো আমি বলে দিলাম আপনাকে শুরু করতে পারেন, কিন্তু আপনার এখন মনে হবে যে আমি কত ক্যাপিটাল নিয়ে শুরু করতে পারি। দেখুন, আপনি শুরু কিন্তু $1-2 দিয়েও শুরু করতে পারেন। এখানে ডলারের কনসেপ্ট আপনাকে বলছি, কিন্তু আমি বলে দেবো যে ডলার ছাড়া ইন্ডিয়া কারেন্সিতেও কিন্তু আপনি এখানে শুরু করতে পারবেন। আর একটা জিনিস বলে দিচ্ছি, আপনার মোটামুটি ঠিক আছে, আমি এটা কোনো বাধ্যবাধকতা নেই যে এই টাকা নিয়ে আপনাকে নামতে হবে, কিন্তু আমি থাম্বনেলও কিছু লিখেছিলাম, সেটা হচ্ছে 5,000 টাকা। আপনি মোটামুটি 5,000 টাকা নিয়ে কিন্তু এখানে হ্যান্ডসাম একটা প্রফিট জেনারেট করতে পারেন। এইবার কথায় চলে আসে হচ্ছে প্রফিট। আপনি প্রফিট কেমন জেনারেট করবেন? দেখুন, আমি প্রথমে একটা জিনিস বলি, আপনি যদি এই ট্রেডিং মার্কেটে অনেক দিনের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনি বিভিন্ন রকম ট্রেডিং করেন, মানে ইন্ডিয়ান মার্কেটে বিভিন্ন রকম ট্রেডিং করছেন, তারপরে যখন আপনি ক্রিপ্টোকারেন্সিতে আছেন, আপনার কিন্তু কনসেপ্টটা একই রয়েছে। ঠিক আছে, ওখানে যেমন ক্যান্ডেলস্টিক কাজ করে, সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ করে, এখানেও কিন্তু সেম ভাবে কাজ করে, সেটা আপনাকে রিলেট করতে সুবিধা করবে। আর আপনি যদি অ্যাজ এ বিগিনারে যদি আপনি ক্রিপ্টোকারেন্সি শুরু করছেন, তো আমার একদমই সাজেশন থাকবে যে আপনি আগে শিখুন, তারপরে ক্রিপ্টোকারেন্সি আসুন এবং এখান থেকে একটা ভালো প্রফিট করতে পারবেন। আপনারা যদি অলরেডি ইন্ডিয়ান মার্কেটে ট্রেডিং করছেন, তাহলে তো আপনার এই কনসেপ্ট আছে আমি ধরে নিলাম, তাহলে আপনি এই মার্কেটে এসে কিন্তু একটা ভালো টাকা ইনকাম করতে পারবেন। আপনি ইন্ডিয়ান মার্কেটে কেন করতে পারবেন না? দেখুন, আমাদের এই যে রিটেল ট্রেডার আছে না, তার সব থেকে বড় যে প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে কিন্তু ক্যাপিটাল। আপনি একটা বড় ক্যাপিটাল নিয়ে ইন্ডিয়ান মার্কেটে না নামলে আপনি কিন্তু সেই অর্থে প্রফিট করতে পারবেন না। আপনার ক্যাপিটাল সাইজ ঠিকঠাক থাকলে কিন্তু আপনি ডিসেন্ট প্রফিট করবেন, কিন্তু ক্রিপ্টোকারেন্সিতে ক্যাপিটাল কিছুটা কম হলেও আপনি কিন্তু এখানে একটা ভালো প্রফিট জেনারেট করতে পারবেন। সেটা কি করে আমি চলুন পরের পয়েন্টে বোঝাচ্ছি। আমরা সবাই জানি ট্রেডিং একটা লিভারেজ বলে কনসেপ্ট আছে। এই লিভারেজ কনসেপ্টটা কেমন? ধরুন আপনি ইন্ডিয়ান মার্কেটে ট্রেডিং করছেন, সেখানে আপনি কিন্তু ধরুন আমি সুইং ট্রেডিং করছেন। এই সুইং ট্রেডিং করতে গেলে আপনি কিন্তু কোনো রকম লিভারেজ পাবেন না। দেখুন, আমি এমটিএফ ট্রেডিং করার কথা বলছি না। এমটিএফ করলে আপনি কিন্তু কিছু সুদে কিন্তু আপনি টাকা নিয়ে আপনার ক্যাপিটালটা বাড়াতে পারবেন। কিন্তু এই ক্রিপ্টো ট্রেডিং করতে গেলে বেশ কিছু অ্যাপ আছে, তারা কিন্তু একদম আপনাকে 100 টাইমস কিন্তু লিভারেজ দিয়ে থাকবে। এখানে লিভারেজটা আমি কথাটা বললাম ঠিকই, এই লিভারেজটা কিন্তু দু রকমের কাজ করে। এটা যেমন আপনাকে প্রফিট মেকিংটা অনেকটা বেশি করতে সুবিধা দেবে, সেখান থেকে কিন্তু লসটাও কিন্তু আপনার সেরকমই হবে। তার জন্য আমি প্রথমে বলেছিলাম, যদি আপনারা অলরেডি ট্রেডিং করে থাকেন ইন্ডিয়ান মার্কেটে, তাহলে আপনি কিন্তু ক্রিপ্টো ট্রেডিং এ এলে আপনি মার্কেটের ডাইরেকশন ধরুন খুব ভালো বুঝতে পারেন। এখানে কিন্তু মুভ অনেক বড় বড় মুভ পাবেন, এক এক দিনে কিন্তু 2,5-3 হাজার পয়েন্টেরও মুভমেন্ট হয়। আমরা কি ভাবি, আমাদের ইন্ডিয়ান মার্কেটে যে ইন্ডেক্স আছে ব্যাংক নিফটি, সেটাকে আমরা ঘোড়া বলি।
আর এখানে আমি যদি ক্রিপ্টোকারেন্সিকে তুলনা করি সেটা কিন্তু চিতার সঙ্গে তুলনা হবে, ঠিক আছে। এখানে মুভমেন্টটা কিন্তু আপনি অনেক বেশি পাবেন। তো আমি বোঝাতে পারলাম যে লিভারেজ নিয়ে মানে প্রায় 100 টাইমস লিভারেজ নিয়েও কিন্তু আপনি এখানে ট্রেড করতে পারেন। তো আপনার ক্যাপিটাল একটু কম হলেও কিন্তু এখানে আপনার প্রফিট মেক করা কিন্তু জায়গাটা অনেক বেশি হয়ে থাকছে। এখানে আরেকটা সুবিধার কথা বলি, সেটা হচ্ছে টাইমিং। দেখুন, অফিস গোয়িং কিছু লোক আছে যারা বিজনেস করে, তাদের কথা আমি বলছি, তারা কিন্তু সারাদিনই প্রায় বিজনেস বা অফিসের কাজে কিন্তু যুক্ত থাকে। তারা কিন্তু 9টা-15 থেকে শুরু করে 3:30 অবধি অনেকে কিন্তু মার্কেটে অ্যাক্টিভলি থাকতে পারেন না। এক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু একটা সুবিধা এখানে রয়েছে, এখানে কোনো টাইমের কোনো ব্যাপার নেই। এটা পুরো কিন্তু 24x7 কাজ করে 365 দিন। এখানে কোনো রকম ইন্ডিয়া মার্কেটের মধ্যে ছুটিতে পাবেন না বা কিছু পাবেন না, এখানে অল টাইম মার্কেট খোলা। এইটা কিন্তু অনেকে ভাবে যে আমরা ক্রিপ্টো ট্রেডিং করলে কিন্তু আমার অনেক মানে 30%-এর উপরে কিন্তু আমার এখানে ব্রোকারেজ চার্জ লাগবে, সেটা কিন্তু একদম না। এখানে আপনার মিনিমাম কিন্তু ব্রোকারেজ চার্জ দিয়েও কিন্তু আপনি ট্রেড করতে পারেন। এইবার আপনার মনে একটা কোশ্চেন আসছে যে আমি তাহলে কি আমার যে এক্সিস্টিং ব্রোকার রয়েছে সেখান থেকে কি আমি ক্রিপ্টো ট্রেডিং করতে পারবো? অ্যান্সার হচ্ছে না। ক্রিপ্টো ট্রেডিং করতে গেলে আপনাকে কিন্তু নতুন একটা অ্যাপ নিতে হবে বা একটা এক্সচেঞ্জে অ্যাকাউন্ট খুলতে হবে। আর আপনি যখনই অ্যাকাউন্টটা খুলবেন, মানে যে এক্সচেঞ্জে অ্যাকাউন্ট করবে সেটা আপনি দেখে নেবেন সেটা FIU এর সার্টিফাইড আছে কিনা। ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এই FIU এর যদি সার্টিফাইড থাকে কোনো এক্সচেঞ্জ, তাহলে কিন্তু আপনি সেখানে অ্যাকাউন্ট খুলবেন এবং সেখান থেকে ট্রেডিং করবেন, সেটা কিন্তু আপনার লিগাল ধরা হবে। আপনি এই এক্সচেঞ্জের মাধ্যমে যেটা সেল বাই করছেন, মানে আপনি যে ট্রেডিং করছেন, সেটা কিন্তু পুরো ভারত সরকারের কাছে নিবন্ধন থাকবে, ঠিক আছে। আপনি এখানে কোনো রকম কোনো ইললিগাল কিছু করতে পারবেন না, আপনি লিগালি এই ট্রেড করতে পারবেন, এটা কোনো রকম কোনো অসুবিধা হবে না। বেশ কিছু অ্যাপ আছে, যেমন CoinDCX আছে, এক্সচেঞ্জ আছে। আমি কিন্তু এখানে প্রমোট করব বা আমি এখানে বলার চেষ্টা করব যেটা আমিও বেসিক্যালি ট্রেডিংটা করি এবং বেশ কিছু বড় বড় ট্রেডাররা সেটাই ট্রেডিং করে, সেটা হচ্ছে ডেল্টা এক্সচেঞ্জ ইন্ডিয়া। আগে ডেল্টা এক্সচেঞ্জ ছিল, সেটা হচ্ছে ফরেন, মানে ডেল্টা এক্সচেঞ্জ একদম গ্লোবাল ভার্সন ছিল, সেখানে সব রকম ট্রেড করা যেত এবং সেখানে ফরেক্স ট্রেডও করা যেত, মানে স্পট ট্রেডিং আছে সেটাও করা যেত। এখন ডেডিকেটেডলি ইন্ডিয়ার জন্য একটা অ্যাপ এসে গেছে, ডেল্টা এক্সচেঞ্জ ইন্ডিয়া। এই ডেল্টা এক্সচেঞ্জ ইন্ডিয়ার অ্যাপটার লিঙ্ক কিন্তু আমার এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। ওখান থেকে অ্যাকাউন্টটা যদি আপনি ওপেন করেন, তাহলে আপনার কাছে একটা অফার থাকবে, সেটা হচ্ছে আপনি 2 মাসের জন্য 10% কম ব্রোকারেজ দিয়েও কিন্তু আপনি ট্রেড করতে পারবেন আর আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হতে পারবেন। আপনারা জাস্ট অ্যাকাউন্টটা খুলে আমার একটা গুগল ফর্ম নিচে দেওয়া থাকবে, সেটাই যদি সাবমিট করে দেন, তাহলে কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপনাকে জয়েন করে নেবো। সেখানে কিন্তু ক্রিপ্টোকারেন্সি নিয়ে কিন্তু সমস্ত রকম আপডেট থাকবে, আপনি কি করে শুরু করতে পারবেন, এখানে কি কি নিউজ দেখতে হয়, সব কিছু নিয়ে কিন্তু সেখানে আলোচনা করা থাকবে। এই সব সুবিধা অসুবিধা জানার পরে আপনার মনে হতে পারে তো আমি ইন্ডিয়ান মার্কেটে কাজ করছি, আমার কি দরকার ক্রিপ্টো ট্রেডিং করা। আপনি যদি না করেন সেটা সেপারেট ব্যাপার, কিন্তু আমি এখানে একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে কোনো কিছু যখন স্টার্টিং হয় না, সেখানে কিন্তু অপরচুনিটি অনেক বেশি থাকে। এখন কিন্তু প্রায় আপনি ওয়ান সাইডেড মুভ পাবেন, জন্য আমি এখানে বলছি আপনি ইন্ডিয়ান মার্কেট করুন, কোনো অসুবিধা নেই, কিন্তু যত তাড়াতাড়ি এখানে আপনি শিফট করতে পারবেন তত কিন্তু আপনার প্রফিটের চান্স বেশি হবে। আজকে এই ক্রিপ্টোকারেন্সি নিয়ে কিন্তু একটা বেসিক ভিডিও করলাম, এরপরে অ্যাডভান্স লেভেলের এই ক্রিপ্টোকারেন্সির উপর কিন্তু ভিডিও আসতেই থাকবে। আর আজকের ভিডিওটা থেকে যদি আপনি কোনো নলেজ পেয়ে থাকেন, অবশ্যই কিন্তু লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন। আপনারাও যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আমার এই ভিডিও আপলোডের সাথে সাথে আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যায়। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকের জন্য নমস্কার।